এই পৃথিবীতেই কিছু অভাব আছে যেগুলো কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না। পেটের ক্ষুধা মানুষ বোঝে, টাকার অভাব মানুষ মেনে নেয়, কিন্তু কথার অভাব, এই অভাবটা নীরবে মানুষকে শেষ করে দেয়। এটা এমন এক শূন্যতা যেটা বাইরে থেকে দেখা যায় না, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়। কথা বলার মতো একজন মানুষ না থাকলে জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। চারপাশে মানুষ থাকে, হাসি থাকে, শব্দ থাকে, তবুও ভেতরে এক অদ্ভুত নীরবতা বাসা বাঁধে। সেই নীরবতা এত গভীর যে নিজের হৃদস্পন্দনের শব্দ যেন কানে বাজে। তখন বোঝা যায় মানুষ আসলে একা থাকে না মানুষ না থাকলে, মানুষ একা হয়ে যায় কথা না থাকলে। অনেক সময় মানুষ না খেয়েও দিন কাটাতে পারে, কষ্ট সয়ে নিতে পারে, কিন্তু মনের ভেতরে খিদে, এই খিদে দিনের পর দিন সহ্য করা যায় না। এটা অনুভূতির ক্ষুধা। এই খিদে চোখের জল দিয়ে বোঝানো যায় না, মুখের ভাষায় প্রকাশ করা যায় না। এই খিদে শুধুমাত্র চুপচাপ ভেতরে ভেতরে মানুষটাকে ক্লান্ত করে তোলে। কথা না হলে মানুষ ধীরে ধীরে গুটিয়ে যায়। যেসব কথা একসময় বুক ভরে বলতে ইচ্ছে করত, সেগুলো চাপা পড়ে যায় নিজের ভেতরেই। ভাবনাগুলো আর বাইরে আসতে চায় না। তখন মানুষের ভেতরে জন্ম নেয় এক অদৃশ্য দূরত্ব, যেটা কিলোমিটারে মাপা যায় না, অনুভূতিতে পাহাড়ের মতো ভারী। সব সম্পর্ক ভাঙচুরে শেষ হয় না, অনেক সম্পর্ক শেষ হয় নীরবতায়, অভিযোগ ছাড়াই, ঝগড়া ছাড়াই, শুধুমাত্র কথার অভাবে। কেউ কাউকে দোষ দেয় না, তবু দুজনের মাঝখানে জমে ওঠে অনুচ্চারিত কষ্ট। একসময় যাকে বলা যেত সব কথা, তাকে আর কিছু বলা হয় না। এই না বলাটাই সবচেয়ে বড় দূরত্ব হয়ে দাঁড়ায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই নীরবতার অভ্যাস হয়ে যায়। মানুষ ধীরে ধীরে শিখে ফেলে কম কথা বলতে, কম অনুভব করতে, কম আশা করতে। বাইরে থেকে মনে হয় সে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভেতরে সে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায়। কেউ খেয়াল করে না, কারণ নীরব কষ্ট কখনো শব্দ করে না। কথার অভাব আসলে ভালোবাসার অভাব না, মানুষেরও অভাব না, এটা অনুভব করার জায়গার অভাব। যেখানে মন খুলে বলা যায়, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি একা। এই জায়গাটা না থাকলে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু জীবিত থাকে না। অনেক সম্পর্ক তাই শেষ হয়ে যায় কোনো বিদায় ছাড়াই, শেষ হয় শুধুমাত্র কথা না বলার মধ্য দিয়ে। শেষ হয় এই ভেবে আর কিছু বলার নেই, অথচ অনেক কিছু বলার ছিল, কিন্তু সুযোগটা হারিয়ে গিয়েছিল। এই পৃথিবীর সবচেয়ে নীরব আর সবচেয়ে ভয়ঙ্কর অভাব বোধহয় এটি, কথার অভাব।